হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ন্যাচারাল লাইফ ফ্রম জুয়েলারি সাজিয়া থেকে বলছি। এখানে আমি কাঁচা আম নিয়েছি। একটা প্যানে আমি 2 কাপ পানি বসিয়ে আমগুলি ভালো করে কেটে স্লাইস করে নিয়েছি এবং ওখানে 2 চামচ লবণ দিয়ে আমগুলি দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে থাকুন। আমি আমগুলিকে ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে পানিগুলি যথেষ্ট পরিমাণে শুকিয়ে নিব। এখানে আমি একটা চাটনি বানাবো। এরকম করে কাঁচা আমের চাটনি বানিয়ে আপনারা সারা বছর চাইলে সংরক্ষণ করতে পারবেন। প্রথমে ভালো করে জাল দিয়ে নিতে হবে এবং পানিটা যথেষ্ট আরেকটু শুকিয়ে নিতে হবে। মানে একটা ডোর মতো করে বানাবো। তো লবণটা যে যার স্বাদ মতো দিবেন। আর এই পর্যন্ত যারা দেখেছেন তারা যদি লাইক বাটন প্রেস না করে থাকেন, প্লিজ লাইক বাটনটা প্রেস করে দেন। দেখুন কীরকম ঘন করে মন্ডর মতো আমি করে ফেলেছি। এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নিব। দেখুন কিভাবে পড়ছে। এভাবে আমি পুরা আমটা চেলে নিব। দেখুন আঁশ কীভাবে বের হচ্ছে। কতগুলি আম পালস হয়েছে। তো আমি এখন এই আমের পালসটা দিয়ে আমার চাটনিটা বানাবো। প্রথমে আমি আমের পালস দিয়ে ওখানে স্বাদ মতো সামান্য লবণ দিয়ে দিয়েছি। আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু চাট মশলা দিয়ে দিয়েছি। চাট মশলাটা আমি 1/2 টিস্পুন দিয়েছি। এখন এখানে বিট লবণ দিয়ে দিব। বিট লবণটা আমি এখানে সামান্য পরিমাণেই দিচ্ছি, 1/2 টিস্পুন। আর চিলি ফ্লেক্স দিয়ে দিব। এখানে আপনারা স্পাইসগুলি যে যার পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। অনেকেই স্পাইস কম খায়, তারা কম দিতে পারেন। আর যারা একটু বেশি খান তারা একটু বেশি দিতে পারেন। আর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমার এই চাটনিটা ঝাল টক মিষ্টি সেরকম হবে দেখে, তাই আমি এখানে চিনির পরিমাণটাও আপনারা আপনাদের স্বাদ মতোই দিতে পারেন, কম বেশি। এখানে চিনির জায়গায় গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে আপনারা যারা দেখছেন, আপনারা যদি কমেন্টস করে না থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। এখানে আমি একটু 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ। আর আমি একটু গ্রিন কালারের ফুড কালার 3 ফোঁটা থেকে 4 ফোঁটা মতো দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে একটা সবুজ কালার দিতে চাচ্ছিলাম, গ্রিন। এটা আপনারা যদি পছন্দ করেন দিতে পারেন, না পছন্দ করলে নাও দিতে পারেন। তবে আমার কাছে গ্রিন কালারটা একটা কাঁচা আম ভাব নিয়ে আসে, তাই আমি দিয়েছি। তো আপনারা অবশ্যই যদি আমার এই ভিডিওটা কোনো পর্যায়ে ভালো লেগে থাকে আপনারা কমেন্টস করবেন এবং বেশি ভালো লাগলে অন্যের সাথে শেয়ার করবেন। এখন আমি একটা প্যানে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আমি তারপর এটাকে একটি সুন্দর কাচের জারে ভরে রাখবো, যেন সংরক্ষণ করতে পারি সারা বছর। আর এভাবে আপনারা চাটনি যে কোনো সময় কাঁচা আম দিয়ে বানিয়ে রেখে দিতে পারেন সারা বছরের জন্য, যখন মন চায় খেতে পারেন। এই যে দেখুন আমি কাচের বয়মে নিয়ে নিয়েছি। কাচের বয়মে আমি আমের চাটনিটা রাখছি। কাচের বয়মটা অবশ্যই ধুয়ে রোদে শুকিয়ে নেবেন বা ভালো করে শুকিয়ে নেবেন, যেন পানি না থাকে, কারণ পানির সংস্পর্শে গেলেই আচারটা বা চাটনিটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।